নমস্কার, আমি সুদীপ্ত মণ্ডল, রেজিস্টার্ড ফার্মাসিস্ট আন্ডার ওয়েস্ট বেঙ্গল ফার্মেসি কাউন্সিল। আর আপনারা দেখছেন @সুদীপ্তমণ্ডল বাংলাতে মেডিসিন ডেসক্রিপশন। আজ যে মেডিসিনটি নিয়ে আমি আলোচনা করব সেটি হলো অ্যামোক্সিলিনের একটি কম্বিনেশন, অ্যামোক্সিলিন ও ক্ল্যাভুলেনিক অ্যাসিড বা পটাশিয়াম ক্ল্যাভুলেনেট। এটি একটি মোস্ট কমনলি প্রেসক্রাইবড অ্যান্টিবায়োটিক, যেটা কিনা বাচ্চা, বয়স্ক, অ্যাডাল্ট সকলের জন্যই প্রেসক্রাইব করা হয়। জানব মেডিসিন কম্বিনেশনটির সম্পূর্ণ ব্যবহার, ডোজেজ স্ট্রাকচার, সাইড এফেক্ট, সতর্কতা, মার্কেটে অ্যাভেলেবেল ডোজেস ফর্ম, পপুলার ব্র্যান্ড নেম, সিঙ্গেল অ্যামোক্সিলিনের পরিবর্তে ক্ল্যাভুলেনিক অ্যাসিড বা পটাশিয়াম ক্ল্যাভুলেনেট কম্বিনেশন ব্যবহার করা হয় কেন, পুরো ডেসক্রিপশন। সাথে বোনাস, শিশুদের জন্ম থেকে 12 বছর পর্যন্ত কোন কোন বয়সে কত কত ওজন হওয়া উচিত তার লিস্ট, শিশুদের ডোজ নির্ধারণে উদাহরণসহ ব্যাখ্যা। ভিডিওটি খুবই তথ্যপূর্ণ হতে চলেছে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এর আগে সিঙ্গেল অ্যামোক্সিলিন নিয়ে ভিডিও বানিয়েছিলাম। সেই ভিডিওতে বলেছিলাম অ্যামোক্সিলিন অ্যান্টিবায়োটিকটির সাথে অন্য 3টি মেডিসিনের কম্বিনেশন আছে, কিন্তু না, অ্যামোক্সিলিন মেডিসিনটির অ্যান্টিবায়োটিকটির অফিসিয়ালি 4টি কম্বিনেশন আছে। 1 নম্বর অ্যামোক্সিলিন প্লাস ক্ল্যাভুলেনিক অ্যাসিড বা পটাশিয়াম ক্ল্যাভুলেনেট। 2 নম্বর অ্যামোক্সিলিন প্লাস কার্বোসিস্টাইন। 3 নম্বর অ্যামোক্সিলিন প্লাস বোমহেক্সিন বা বোমহেক্সিন হাইড্রোক্লোরাইড। 4 নম্বর অ্যামোক্সিলিন প্লাস ফ্লক্সাসিলিন। তবে এই কম্বিনেশনগুলির মধ্যে সবথেকে মোস্ট কমনলি কম্বিনেশন যেটি ব্যবহার করা হয় সেটি হলো এই অ্যামোক্সিলিন ও পটাশিয়াম ক্ল্যাভুলেনেট বা ক্ল্যাভুলেনিক অ্যাসিড। ক্ল্যাভুলেনিক অ্যাসিড বা পটাশিয়াম ক্ল্যাভুলেনেট অল্টারনেটলি ব্যবহার হয়ে থাকে। এবার ছোট্ট করে জেনে নিই কেন অ্যামোক্সিলিনের সাথে ক্ল্যাভুলেনিক অ্যাসিড বা পটাশিয়াম ক্ল্যাভুলেনেট মেশানো হয়। অ্যামোক্সিলিন অ্যান্টিবায়োটিকটি একা কি কাফি নয় ব্যাকটেরিয়াকে মারার জন্যে? অ্যামোক্সিলিন হলো একটি পেনিসিলিন ক্লাসের অ্যান্টিবায়োটিক, অর্থাৎ এই প্রকার অ্যান্টিবায়োটিকটির বিটা ল্যাকটাম চেন বর্তমান, এবং বহুত ব্যাকটেরিয়া আছে যারা এমন সব এনজাইম নির্গত করে যেটা কিনা অ্যামোক্সিলিনের এই বিটা ল্যাকটাম চেনকে ডিস্ট্রয় করে বা ভেঙে দেয় ও অ্যামোক্সিলিনের কার্যকারিতাকে কমিয়ে দেয়। তখন এই ক্ল্যাভুলেনিক অ্যাসিড বা পটাশিয়াম ক্ল্যাভুলেনেট ব্যাকটেরিয়া তৈরি করা ওই এনজাইমকে ধ্বংস করে ও অ্যামোক্সিলিন অ্যান্টিবায়োটিকটি সঠিকভাবে কার্যকরী হতে পারে। মেডিসিনটি মার্কেটে ওরাল ডোজ ও ইঞ্জেকশন এই 2 ফর্মেই অ্যাভেলেবেল। ওরাল ডোজটি আবার খাওয়ার ট্যাবলেট, ডিসপার্সেবল ট্যাবলেট, চাওয়েবল ট্যাবলেট, ডিলেড রিলিজ ট্যাবলেট, এই সমস্ত ট্যাবলেট ফর্মে অ্যাভেলেবেল, ও বাচ্চাদের খাওয়ার জন্য ড্রপ, সিরাপ, এইসব ফর্মে বিভিন্ন স্ট্রেংথে মার্কেটে অ্যাভেলেবেল। এবার যে স্ট্রেংথের কম্বিনেশনগুলি মার্কেটে পাওয়া যায় সেগুলি লিস্টের মাধ্যমে একটু আলোচনা করি। অ্যামোক্সিলিন অ্যান্ড ক্ল্যাভুলেনেট কম্বিনেশনটি যে বিভিন্ন ফর্মে ও বিভিন্ন প্রকার পাওয়ারে বা স্ট্রেংথে মার্কেটে পাওয়া যায় তা হল ওরাল সাসপেনশন 125 mg বাই 31.25 mg per 5 ml, 200 mg by 28.5 mg per 5 ml, 250 mg by 62.5 mg per 5 ml, 400 mg by 75 mg per 5 ml, 600 mg by 42.9 mg per 5 ml। এই বাই ব্যাপারটা বলছি প্রথম অংশে অ্যামোক্সিলিনের পরিমাণ এবং দ্বিতীয় অংশে ক্ল্যাভুলেনেটের পরিমাণ।
আচ্ছা, এবার ট্যাবলেট কি পাওয়ারে পাওয়া যায়, কি 250 mg বাই 125 mg, 500 mg বাই 125 mg, 875 mg বাই 125 mg। এক্সটেন্ডেড রিলিজ ট্যাবলেট যেটা পাওয়া যায়, মানে এই এক্সটেন্ডেড রিলিজ ট্যাবলেটটি অনেক দীর্ঘ সময় ধরে কার্যকরী থাকে আর কি, সেটি হচ্ছে 1000 mg বাই 62.5 mg, মানে 1000 mg অ্যামক্সিলিন ও 62.5 mg ক্যারবোনেট। এবার যে ট্যাবলেট ফর্ম সেটা হচ্ছে চাওয়েবল অর ডিসপার্সেবল, মানে যেটি চিবিয়ে খাওয়া যায় বা জলে গুলে ফর্মে খাওয়া যায়। সেরকম দুটো স্ট্রেংথে পাওয়া যায়, সেটা হচ্ছে 200 mg বাই 28.5 mg, 200 mg বাই 28.5 mg ও 400 mg বাই 75 mg। এবং ইঞ্জেকশন ফর্ম যেটি পাওয়া যায় সেটি তিনটে স্ট্রেংথের পাওয়া যায়, টোটাল 300 mg, 250 mg বাই 50 mg, 600 mg টোটাল, 500 mg বাই 100 mg, 1.2 গ্রাম টোটাল, তার ভেতরে 1000 mg বাই 200 mg। এটি মার্কেটে জেনেরিক নামেও কিনতে পাওয়া যায় এবং বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানির দেওয়া ব্র্যান্ড নামেও এটি মার্কেটে কিনতে পাওয়া যায়। এমন কিছু ব্র্যান্ড নেম হলো ক্রুভাম, অ্যাডভেন্ট, আগুমেন্টিন, নোভামক্সিভি, ইনক্লেভ, ব্যাক্টোক্লেভ ইত্যাদি ইত্যাদি। ছাড়াও কিড বা বাচ্চাদের জন্য ব্যবহৃত কিছু ওরাল সাসপেনশনের কিছু ব্র্যান্ডস, ডিলে রিলিজ ট্যাবলেটের কিছু ব্র্যান্ডস, চাওয়েবল ও ডিসপার্সেবল ট্যাবলেটের কিছু ব্র্যান্ডস, আইভি ইঞ্জেকশনের কিছু ব্র্যান্ডস, কোন কোন রোগে ব্যবহৃত হয়। এটি একটি অ্যামক্সিলিন কম্বিনেশনের অ্যান্টিবায়োটিক, তাই বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে এই মেডিসিন কম্বিনেশনটি ব্যবহার করা হয়। যে ক্ষেত্রে সিঙ্গেল অ্যামক্সিলিন অ্যান্টিবায়োটিকটি ব্যবহার করে পর্যাপ্ত রেজাল্ট ও কার্যকারিতা পাওয়া যায় না, ইনফেকশনটি মিক্স ব্যাকটেরিয়া ইনফেকশন টাইপের হয় বা ব্যাকটেরিয়া ইনফেকশন কমপ্লিকেটেড প্রকৃতির হয়ে থাকে, সেই সব জায়গায় সিঙ্গেল অ্যামক্সিলিনের পরিবর্তে অ্যামক্সিলিন ক্ল্যাভুলানিক অ্যাসিড কম্বিনেশনটি ব্যবহার করা হয়। বিভিন্ন প্রকার রেসপিরেটরি ট্র্যাক্ট রিলেটেড ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে, যেমন ব্রঙ্কাইটিস, এক্ষেত্রে প্রচণ্ড কাশি হয়, এই ডিজিজটি ট্রিট করতে এই মেডিসিনটি ব্যবহার করা হয়। বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়াল নিউমোনিয়া ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। নিউমোনিয়ার সাধারণ বৈশিষ্ট্যগুলি হলো সর্দি, কাশি, দমে কষ্ট, রানি নোজ, চেস্ট টাইটনেস, এক্ষেত্রে এই মেডিসিনটি ব্যবহার করা হয়। নাক, গলার বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে মেডিসিনটি ব্যবহার করা হয়। বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়াল ডায়রিয়ার ক্ষেত্রে এই মেডিসিনটি ব্যবহার করা হয়। ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, এই রোগটির ক্ষেত্রে প্রস্রাবের জ্বালা হয়, ইনফেকশন বেশি হলে পুঁজ রক্ত বার হতে পারে, এক্ষেত্রেও এই মেডিসিনটি ব্যবহার হয়ে থাকে। আমাদের অন্ত্রের ভেতরে হেলিকোব্যাকটেরিয়াল পাইরোলি বা এইচ পাইরোলি নামক ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, এই মেডিসিনটি এইসব ক্ষেত্রে ব্যবহার করা হয়। এক্ষেত্রে এই এইচ পাইরোলি ইনফেকশন যদি হয় তাহলে প্রচণ্ড গ্যাস অম্বল হয়। এই ডিজিজটি ট্রিট করার জন্য অ্যামক্সিলিন পিপিআইয়ের সাথে কম্বিনেশনে ব্যবহার করা হয়। বিভিন্ন প্রকার সফট টিস্যু ইনফেকশনে মেডিসিনটি ব্যবহার করা হয়। বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়াল স্কিন ইনফেকশনের ক্ষেত্রে মেডিসিনটি ব্যবহার করা হয়। বিভিন্ন প্রকার আলসার ট্রিট করতে
এটি ব্যবহার করা হয়। পোস্ট সার্জারিক্যাল কোনো ইনফেকশন ঠিক করতে বা কাটা শুকাতে এই মেডিসিনটি ব্যবহার করা হয়। স্যালমোনেলা টাইফি নামক ব্যাকটেরিয়া থেকে হওয়া ডিজিজ টাইফয়েড ট্রিট করতে এই মেডিসিনটি ব্যবহার করা হয়। এই টাইফয়েড রোগটি হলে প্রচণ্ড হাই গ্রেড ফিভার দেখতে পাওয়া যায়। এছাড়া বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে হওয়া জ্বরের ক্ষেত্রেও এই মেডিসিনটি ব্যবহার করা হয়ে থাকে। ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে হওয়া বিভিন্ন প্রকার এসটিআই বা সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজের ক্ষেত্রে এই মেডিসিনটি ব্যবহার করা হয়। যেমন আনকমপ্লিকেটেড গনোরিয়া রোগটি ট্রিট করতে অ্যামোক্সিলিন কম্বিনেশনটি ব্যবহার করা হয়। বিভিন্ন প্রকার ডেন্টাল অ্যাবসেসের ক্ষেত্রে মানে দাঁতের মাড়ি খোলা, দাঁতের মাড়িতে ঘা, দাঁতের যন্ত্রণা এবং দাঁত তুললে তার থেকে হওয়া ইনফেকশন ঠিক করতে এই মেডিসিনটি ব্যবহার করা হয়। এছাড়া প্রায় কম বেশি সব প্রকার মিক্সড ও কমপ্লিকেটেড ব্যাকটেরিয়াল ইনফেকশনে কাটা ছড়া ঠিক করতে এই মেডিসিনটি প্রভূত ব্যবহার হয়ে থাকে। ডোজেস। প্রথমে চাইল্ড ডোজ। সাধারণত বাচ্চার বয়স 3 মাসের উপরে 12 বৎসর পর্যন্ত এবং বাচ্চার ওজন 40 কিলোর নিচে হলেই এই মেডিসিনটির চাইল্ড ডোজটি অ্যাডভাইস করা হয় ও ব্যবহার করা হয়। 12 বৎসরের উপরে ও 40 কিলোর উপর হলেই অ্যাডাল্ট ডোজ নিতে হয়। তাই 3 মাসের উপরে ও 40 কিলো বডি ওয়েটের নিচে বাচ্চাদের ক্ষেত্রে চাইল্ড ডোজ ক্যালকুলেশনটি আমরা ডিসকাশন করব। কোন কোন বয়সের বাচ্চার কত ওজন হয় তার একটা অ্যাভারেজ জেনারেল চার্ট পাশে স্ক্রিনে আমি দিয়ে দিলাম আলোচনার সুবিধার্থে। আসলে এই চার্টটি শুধু কেবলমাত্র বয়স অনুসারে ওয়েটের চার্ট নয়, সাথে তার দৈর্ঘ্য কত হবে মানে লেন্থ কত হবে সেটাও উল্লেখ আছে। এই লিস্টে আপনারা যদি WHO WHO এর ওয়েবসাইট ঘাঁটেন তাহলে এই লিস্টে আপনারা পাবেন। তবে আপনি আপনার বাচ্চার ওজন প্র্যাকটিক্যালি মেপেই ক্যালকুলেশনটি করবেন। আরেকটি জিনিস বলি, এই কম্বিনেশনটি মেজারমেন্ট করে ডোজেজ স্ট্রাকচার নির্ধারণের ক্ষেত্রে কেবলমাত্র অ্যামোক্সিলিন মেডিসিনটির পরিমাণ ধরেই মেজারমেন্ট করতে হবে। ক্ল্যাভুলিনিক অ্যাসিড বা পটাশিয়াম ক্ল্যাভুলিনের পরিমাণটি ছেড়ে দিতে হবে। অনলি অ্যামোক্সিলিন নিয়ে ক্যালকুলেশন করলেই ক্ল্যাভুলিনিক অ্যাসিড বা পটাশিয়াম ক্ল্যাভুলিনের কম্বিনেশনটি পরিমাণটি সঠিকভাবে অটোমেটিকলি অ্যাডজাস্ট হয়ে যাবে। তাই শুধু অ্যামোক্সিলিন অ্যান্টিবায়োটিকটি নিয়েই আমরা ক্যালকুলেশনটি করব। সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে বিভিন্ন রোগের তারতম্য হিসেবে 25 mg থেকে 50 mg পার কেজি বডি ওয়েট পার ডে হিসাবে 2 থেকে 3টি ডিভাইড ডোজের মাধ্যমে দেওয়া হয়। কতদিন দেওয়া হবে? জেনারেলি বাচ্চার বয়স যদি 4 বছরের নিচে হয় তাহলে 3 দিন থেকে 5 দিন, মানে বাচ্চার বয়স যদি 4 বছরের নিচে হয় তাহলে 5 দিনের বেশি মেডিসিন ব্যবহার করতে গেলে ডাক্তারের পরামর্শ নিয়েই ব্যবহার করতে হবে। বাচ্চার বয়স যদি 4 বছর থেকে 12 বছর পর্যন্ত হয় সেক্ষেত্রে 3 দিন, 5 দিন, 7 দিন দেওয়া হয়। প্রয়োজন পরিপ্রেক্ষিতে ডাক্তারবাবু তারও বেশি দিন পর্যন্ত মেডিসিনটি অ্যাডভাইস করতে পারেন। এবার চাইল্ড ডোজ ক্যালকুলেশনটি একটু ডিটেলসে উদাহরণের সঙ্গে আলোচনা করা যাক। ধরুন আপনি আপনার 10 কিলো ওয়েটের বাচ্চার জন্য 40 mg পার কেজি পার ডে এই হিসাবে ডোজ নির্ধারণ করেছেন বা আপনার ডাক্তার এই ডোজটি নির্ধারণ করেছেন। তো আমরা চাইল্ড ডোজ কি পেয়েছি? 25 mg থেকে 50 mg পার কেজি পার ডে, এই রেঞ্জের ভিতরে বাচ্চাদের ডোজ দেওয়া হয়ে থাকে। তাহলে সারাদিনে টোটাল 40 × 10 = 400 মিলিগ্রাম অ্যামোক্সিলিন খাওয়াতে হবে। মানে অ্যামোক্সিলিনটা অ্যাডজাস্ট করলে তো হিসেব করলেই ক্ল্যাভুলিনিক অ্যাসিডটা অটোমেটিকলি হয়ে যাবে, তাই অ্যামোক্সিলিনটা নিয়েই ক্যালকুলেশন হচ্ছে। তাই ওই বাচ্চাকে তাহলে টোটাল 400 মিলিগ্রাম অ্যামোক্সিলিন 2টি ডিভাইডেড ডোজ মানে 200 mg সকালে এবং 200 mg রাতে খাওয়াতে হবে। ট্যাবলেট বা ডিসপার্সেবল
বা চাওয়েল ট্যাবলেট দিলে কোনো অসুবিধা নেই। জাস্ট 200 mg এবেলা 200 mg ওবেলা ট্যাবলেট খাবে। এখন ধরুন আপনার ডাক্তারবাবু আপনাকে সিরাপ বা ড্রপ অ্যাডভাইস করেছেন। প্রবলেমটা তখনই হয় কারণ এই ড্রপ এবং সিরাপের ক্ষেত্রে বিভিন্ন কোম্পানি বিভিন্ন ইউনিটের এবং স্ট্রেংথের মার্কেটে ছাড়ে। ধরুন উদাহরণ হিসাবে বলা যাক, মার্কেটে ক্লুভাম বিট সিরাপটি আসে, তার কম্পোজিশন হলো 200 mg মানে 200 mg অ্যামক্সিলিন। আরেকটি মার্কেটে পাওয়া যায় যেটা হলো ক্লুভাম ফোর্ট, এতে অ্যামক্সিলিনের পরিমাণ লেখা থাকে 400 mg মানে 400 মিলিগ্রাম। যদি ক্লুভাম বিট ব্যবহার করেন তাহলে আপনার বাচ্চাকে 5 ml এবেলা একবার 5 ml ওবেলা একবার খাওয়াতে হবে। আর যদি ক্লুভাম ফোর্ট ব্যবহার করে থাকেন তাহলে 2.5 ml এবেলা এবং 2.5 ml ওবেলা সারাদিনে টোটাল 5 ml খাওয়াতে হবে। আরেকটি উদাহরণ দেখা যাক, ডাক্তারবাবু আপনার বাচ্চাকে অ্যাডভান্স সিরাপ লিখে দিয়েছে। এখন মার্কেটে 2 রকমের অ্যাডভান্স সিরাপ পাওয়া যায়, একটি হলো প্লেন অ্যাডভান্স সিরাপ এবং আরেকটি হলো অ্যাডভান্স ফোর্ট সিরাপ। তো সিম্পল অ্যাডভান্স যেটা তার পরিমাণ 200 mg পার 5 ml, আরেকটি হলো অ্যাডভান্স ফোর্ট, সেটি হলো 400 mg পার 5 ml, মানে প্রতি 5 ml এ 400 mg করে থাকে। সিম্পল অ্যাডভান্স খাওয়ালে এবেলায় 5 ml ওবেলা 5 ml, অ্যাডভান্স ফোর্ট খাওয়ালে এবেলা আধা চিপি মানে 2.5 ml ওবেলা আধা চিপি মানে 2.5 ml। ঠিক তেমনই আগুমেন্টিন ডিও এবং আগুমেন্টিন ডিডিএস। আগুমেন্টিন ডিওতে অ্যামক্সিলিনের পরিমাণ 200 mg এবং আগুমেন্টিন ডিডিএসে অ্যামক্সিলিনের পরিমাণ 400 mg। ঠিক একইভাবে আগের দুখানা উদাহরণ যেভাবে দেওয়া হলো ঠিক সেইভাবেই 200 mg হলে এবেলা 5 ml ওবেলা 5 ml, আর 400 mg অ্যামক্সিলিন যদি হয় তাহলে এবেলা 2.5 ml ওবেলা 2.5 ml এইভাবে খাওয়াতে হবে। অর্থাৎ সাসপেনশন সিরাপ এবং ড্রপ এর ক্ষেত্রে প্রথমেই সেই প্যাকের গায়ে প্রতি 5 ml এ কত আছে বা ড্রপের ক্ষেত্রে প্রতি ড্রপে কত mg অ্যামক্সিলিন আছে সেটি ক্যালকুলেশন করতে হবে। ক্ল্যাভুলিনিক অ্যাসিডটি বাদ দিন এবং বাচ্চার বডি ওয়েট হিসাবে সারা দিনে তাকে টোটাল কত পরিমাণ মানে কত mg খাওয়াতে হবে সেটি নির্ধারণ করতে হবে। সাসপেনশন ও ড্রপের স্ট্রেংথ বা পাওয়ার হিসাবে কত ml সাসপেনশন বা কত ফোঁটা ড্রপ দিতে হবে সেটি নির্ধারণ করতে হবে এবং দিনে ডিভাইডেড করে 2টি ভাগে খাওয়াতে হবে। তবে এটা জেনারেল হিসাব, আপনার ডাক্তারবাবু কত পরিমাণ কতদিনের কোর্স হবে, দিনে কতবার দিতে হবে, এই বিষয়গুলি প্রয়োজন হিসাবে কম বেশি করতে পারেন। আবার অনেক বাচ্চাদের ক্ষেত্রে সিরাপ খাওয়ানোর ক্ষেত্রে অ্যালার্জি, সিরাপ খেতে চায় না, তাদের জন্য মার্কেটে ডিসপার্সেবল ট্যাবলেট বা চাওয়েল ট্যাবলেট পাওয়া যায়। এই প্রকার ট্যাবলেট জাস্ট জিভের তলায় রাখলেই গলে যায়, মানে চাওয়েল ট্যাবলেট যেটি, আর ডিসপার্সেবল ট্যাবলেট যেটি সেটি 1 কাপ জলে ফেলে দিলেই গলে যায় এবং ওই জলটি পান করলেই একটি ডোজ খাওয়া হয়। আগুমেন্টিন, ক্লুভাম, অ্যাডভ্যান্ট এই সমস্ত ব্র্যান্ডেরই ডিসপার্সেবল ও চাওয়েল ট্যাবলেট মার্কেটে পাওয়া যায়। এবার প্রাপ্তবয়স্কদের ডোজ। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে মেডিসিনটি সাধারণত 250 mg বা 500 mg সিঙ্গেল ডোজ দিনে 2 বার 12 ঘন্টা অন্তর ব্যবহার করা হয় এবং প্রয়োজন পরিপ্রেক্ষিতে ডোজটি বাড়িয়ে 3 বার 8 ঘন্টা অন্তর ব্যবহার করা হয় ও 500 mg সিঙ্গেল ডোজের পরিমাণটি বাড়িয়ে 850 mg ও সর্বোচ্চ 1000 mg বা 1 গ্রাম পর্যন্ত বর্ধিত করা হতে পারে। তবে ডাক্তারবাবুর সুপারভাইজেশনেই এমন বর্ধিত ডোজ ব্যবহার করা হয়। মেডিসিনটি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন, 14 দিন ও প্রয়োজন পরিপ্রেক্ষিতে ডাক্তারবাবু তারও বেশি দিন পর্যন্ত মেডিসিনটি অ্যাডভাইস করতে পারেন। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এক্সটেন্ডেড রিলিজ ট্যাবলেট
চাওয়েবল ট্যাবলেট, আইভি ইঞ্জেকশন, এই সমস্ত ফর্মগুলি ব্যবহার করা হয়। অ্যামোক্সিলিনের ওরাল ডোজের ফুড ইন্ডেক্স, মানে খাবার ডোজটি কি খাওয়ার সাথে না খালি পেটে। এই মেডিসিনটি খাওয়ার আগে খালি পেটে বা খাওয়ার পর ভরা পেটে উভয় সময়ই খাওয়া যেতে পারে, তবে বেশিরভাগ ডাক্তারবাবু মেডিসিনটি খাওয়ার পরেই নেওয়ার জন্য অ্যাডভাইস করে থাকেন, গ্যাস্ট্রিক ডিস্টারবেন্স কম হওয়ার জন্য। অ্যামোক্সিলিন ক্ল্যাভোনিক অ্যাসিড আইভি ইঞ্জেকশন ফর্ম, এই ফর্মটি 3টি স্ট্রেন্থে পাওয়া যায়। অ্যামোক্সিলিন 1 গ্রাম মানে 1000 mg ও 200 mg, ক্ল্যাভোনিক অ্যাসিড মানে টোটাল 1.2 গ্রাম স্ট্রেন্থ, অ্যামোক্সিলিন 500 mg এবং ক্ল্যাভোনিক অ্যাসিড 100 mg, টোটাল 600 mg স্ট্রেন্থ, ও অ্যামোক্সিলিন 250 mg ও ক্ল্যাভোনিক অ্যাসিড 50 mg, টোটাল 300 mg স্ট্রেন্থ। এই 3 প্রকার স্ট্রেন্থের ইন্টারভেনাস ইঞ্জেকশন ফর্মটি মার্কেটে পাওয়া যায়। টুভাম, অ্যাডভেন্ট, আগুমেন্টিন, নোভামক্স সিবি, ইনক্ল্যাপ, ব্যাক্টোক্ল্যাপ ইত্যাদি ইত্যাদি সমস্ত ব্র্যান্ড নেমে ইঞ্জেকশনগুলি পাওয়া যায় এবং জেনেরিক দামে মার্কেটে ইঞ্জেকশনটি পাওয়া যায়। সাইড এফেক্ট, সাধারণত অ্যামোক্সিলিন মেডিসিনটি বাচ্চা বড় উভয়ের ক্ষেত্রেই ওয়েল টলারেটেড। সচরাচর এই মেডিসিন কম্বিনেশনটিতে কোনো সাইড এফেক্ট দেখতে পাওয়া যায় না, তবে ওভারডোজ ইউজ করলে যে সাইড এফেক্টগুলি দেখা যায় তার মধ্যে মূল সাইড এফেক্টগুলি হল ডায়রিয়া অর্থাৎ পাতলা পায়খানা, ভমিটিং বা বমি করা, এছাড়া মাথা চক্কর দেওয়া, অসুস্থ বোধ করা, গ্যাস্ট্রিক ডিস্টারবেন্স মানে পেটে গ্যাস ও অম্বলের প্রবলেম ইত্যাদি ইত্যাদি। পেনিসিলিন অ্যালার্জি যাদের আছে তাদের ক্ষেত্রে এই মেডিসিনটি ব্যবহার করা যায় না। এমন পেশেন্ট এটি ব্যবহার করলে গায়ে র্যাশ, চুলকানি এই সমস্ত উপসর্গ দেখা যায়। সতর্কতা, ডাক্তারের পরামর্শের বাইরে 3 মাসের নিচে কোনো বাচ্চাকে এই মেডিসিনটি খাওয়ানো যাবে না। বাচ্চার বয়স যদি 4 বছরের নিচে হয় তাহলে 5 দিনের বেশি মেডিসিনটি ব্যবহার করতে গেলে ডাক্তারের পরামর্শ নিয়েই ব্যবহার করতে হবে। বাচ্চাদের ডায়রিয়া ট্রিট করতে ডাক্তারের পরামর্শের বাইরে প্রথমেই এই মেডিসিনটি ব্যবহার করবেন না, তাতে অনেক ক্ষেত্রেই এই অ্যামোক্সিলিন ডায়রিয়া সিভিয়ারিটিকে অনেকাংশেই বাড়িয়ে দেয়। ওয়ারফ্যারিন, অ্যালোপিরিনল এবং প্রোবেনসিট এই 3 প্রকার মেডিসিনের সাথে অ্যামোক্সিলিন ইন্টারাকশন করে, তাই এদের সাথে কম্বিনেশনে মেডিসিনটি ব্যবহার করা যাবে না। কলেরা ও টাইফয়েডের লাইভ ভ্যাকসিনের সাথে এই মেডিসিনটি ব্যবহার করা যাবে না। সরাসরি অ্যালকোহলের সাথে ব্যবহারে নিষেধাজ্ঞা না থাকলেও অনেক ক্ষেত্রে এই মেডিসিনটি অ্যালকোহলের সাথে ব্যবহার করলে ডায়রিয়া, স্টমাক আপসেট, গ্যাস্ট্রিক ডিস্টারবেন্স এই সমস্ত উপসর্গকে বাড়িয়ে দেয়, তাই ডাক্তারবাবু অ্যালকোহলের সাথে এই মেডিসিনটি নিতে নিষেধ করেন। প্রেগনেন্ট উইমেন ও ল্যাকটেটিং মাদার অর্থাৎ যে সমস্ত মহিলারা বাচ্চাদেরকে দুধ খাওয়ান তাদের ক্ষেত্রে এটি একটি সেফ ড্রাগ এবং ব্যবহারের ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই। তবুও এটি ব্যবহার করার আগে ডাক্তারের কাছে পরামর্শ করে নেওয়াই ভালো। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকুন। নমস্কার।